মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। মকর রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনে পৃথ্বী তত্ত্বের রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে তাদের জীবনে চলে আসছে ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি মকর রাশি হিসাবে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্থভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে মকর রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে। মিনিমাম সম্মানটুকুও একটা পাচ্ছে না। চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ মকর রাশির মানুষরা একদমই ফিরে পাচ্ছে না। তবে এরপর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালে এসে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। মকর রাশির ক্ষেত্রে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে। এরপর মকর রাশির জাতক জাতিকারা এমন কিছু পরিবর্তন এবং গ্রহগতির এমন কিছু প্রভাব আপনাদের জীবনে পড়তে চলেছে যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলোর সাফল্যের পথ দেখাতে সাহায্য করবে। মকর রাশি হিসাবে তাই ঘটতে চলে কিছু বিশেষ এবং কিছু অতি বিশেষ ঘটনা নিয়েই আজকে আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকা হিসাবে 2026 সালে দাঁড়িয়ে 11ই মার্চ 2026, 12ই মার্চ 2026 এবং 13ই মার্চ 2026 থেকে আগামী 25শে মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে দ্বিতীয়ভাবে অবস্থান করছে কালজয়ী রাহু, অন্যদিকে তৃতীয়ভাবে শনি মহারাজ, চতুর্থভাবে বুধ শুক্র, পঞ্চমে সূর্য যাচ্ছে দশমভাবে, ষষ্ঠে দেবগুরু বৃহস্পতি, সপ্তমে মঙ্গল এবং অষ্টমে কেতু। তাই এই সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে মকর রাশির মানুষদেরকে থেমে যেতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে, কিংবা এই সময়কালে দাঁড়িয়ে বা আজ থেকে কি কি সিদ্ধান্ত নিতে পারলে আগামী দিনে চলার পথটি মকর রাশির জন্য আরও সুন্দর, আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে। এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 11ই মার্চ বুধবার, 12ই মার্চ বৃহস্পতিবার এবং 13ই মার্চ শুক্রবার থেকে আগামী 20 মার্চ কিংবা 25শে মার্চ 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। প্রথমত মকর রাশি হিসাবে দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহু। তাই রাহুর এই দ্বিতীয় ভাব, তাই আপনাকে যেই বিষয়টি প্রথমত বন্ধ করতে হবে সেটি হলো আপনার হঠকারী ভাব, বাক্যের উগ্রতা, উগ্র মেজাজ, এইগুলি কিন্তু আপনাকে এরপর বন্ধ করতে হবে বন্ধুরা। কারণ মকর রাশির জাতক জাতিকাদের যে উগ্রতা ভাব সেটা কিন্তু দিনের পর দিন বেরিয়ে চলেছে, যার কারণে কিন্তু আপনি নানা রকম দিক থেকে উগ্রতা ভাব বা বেপরোয়া রাগী মেজাজ হয়ে যাচ্ছেন। যে কোনো মানুষজনের ক্ষেত্রে কথা বলার দিক থেকে রাগী বদমেজাজ হয়ে যাচ্ছেন, রাগটাকে কন্ট্রোল করতেই পারছেন না, যেটার মাধ্যমে কিন্তু আপনি বিপদগ্রস্ত হচ্ছেন। যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে উগ্র চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে যাচ্ছেন, তাই তাদেরকে যথাযথ মান্যতাই দিচ্ছে না। এই বিষয়গুলি কিন্তু এরপর মকর রাশির মানুষদেরকে দূরে সরিয়ে রাখতে হবে, এই বিষয়গুলিকে মেনে চলতে হবে। মকর রাশি হিসাবে দ্বিতীয় সাবধান মানেটা হলো বিশেষভাবে যেই জায়গাটা আপনাকে ফোকাস করতে হবে সেটা হলো মকর রাশি হিসাবে সৃষ্টি হয়েছে গুরু চণ্ডাল দোষ। এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং রাহু একত্রে একই নক্ষত্রে মিলিত হলে সৃষ্টি হয় গুরু চণ্ডাল দোষ। বৃহস্পতি অবস্থান করছে ষষ্ঠে, রাহু অবস্থান করছে দ্বিতীয়ভাবে। দ্বিতীয় এবং ষষ্ঠের এই যে গমনাগমন, যার ফলে যে কোনো গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, পরিবারের বয়োজ্যেষ্ঠদের সাথে পরিবারের ছোট সদস্যের সম্পর্কের জায়গায় মনোমালিন্য, বাবা মায়ের সাথে সন্তানদের, শ্বশুর শাশুড়ি কিংবা যে কোনো ক্ষেত্রে গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, অশান্তি দেখতে পাওয়া যেতে পারে। তাই এই জায়গাটায় মকর রাশির মানুষদেরকে সতর্ক থাকতে হবে, বিশেষত 11ই মার্চ, 12ই মার্চ এবং 13ই মার্চ থেকে 15ই মার্চ 2026 তারিখের মধ্যে। মকর রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় সাবধান বাণীটি হলো, যেই বিষয়টি আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে সেটা হলো কোনো জায়গায় অগ্রিম টাকা বিনিয়োগের দিক থেকে বা টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। হতে পারে চাকরির জন্য, হতে পারে ব্যবসার জন্য, কিংবা কোনো ল্যান্ডিং প্রপার্টি কেনার জন্য আপনি কিন্তু কোনো জায়গায় টাকা অ্যাডভান্স
করতে চান, তাই এই বিষয়গুলিকে আপনাকে যতটা সম্ভব ভেবে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। একদম আবেগের বশে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া চলবে না, কেননা এই ক্ষেত্রে আপনি যদি আবেগের বশে তাড়াহুড়ো করে বসেন তাহলে কিন্তু আপনি যে কোনোভাবে নানা রকম সমস্যায় পড়ে যেতে পারেন। অনেক ক্ষেত্রে মকর রাশির মানুষরা তো এরকম সমস্যায় অলরেডি ভুগছেন, টাকা পয়সা অ্যাডভান্স করে বসে রয়েছেন। তাই তাদেরকে বলবো এই জায়গাটাতে একটু সতর্কতা সচেতনতা অবলম্বন করুন। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী যে বিষয়টি বন্ধ করতে হবে সেটি হলো অতিরিক্ত বিলাসিতা। এটা কিন্তু শনিদেব বর্তমানে মকর রাশি হিসাবে তৃতীয়ভাবে অবস্থান করছে, তাই অতিরিক্ত খরচ খরচা অতিরিক্ত বিলাসিতা ভাব এটা কিন্তু আপনি কমাতেই পারছেন না। এটা কিন্তু আপনাকে অবশ্যই কমাতে হবে। বর্তমানে যে কোনো ক্ষেত্রে আপনি অতিরিক্ত খরচ করে চলেছেন, খরচপাতির দিকটাকে আপনি একদম কমাতে পারছেন না। যে কোনোভাবে যে কোনো দিক থেকে আপনার খরচপাতি যেন বেরিয়ে চলেছে। তবে এরপর থেকে কিন্তু এই বিষয়টাকে আপনাকে অবশ্যই লাগামের মধ্যে আনতে হবে। যেখানে খরচ করা খুব দরকার সেখানেই করুন, যতটা দরকার ঠিক ততটাই করুন। যে কোনো কিছুর ক্ষেত্রে বাড়তি খরচটাকে আপনাকে একদম এড়িয়ে চলতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। যেখানে সেখানে আপনারা অতিরিক্ত খরচপাতি করে ফেলছেন, বিলাসবহুল জীবন কাটানোর জন্য আয় ইনকামের তুলনায় খরচ বেশি করে ফেলছেন, তো এই যে প্রবণতা এইগুলি কিন্তু আপনাকে অবশ্যই কমাতে হবে। এই প্রবণতাগুলি আপনাকে অবশ্যই কমাতে না পারলে সমস্যায় পড়তে হতে পারে। তাই এই যে খরচপাতিটাকে আপনি যত কমাতে পারবেন বিজয়ের মালা কিন্তু তত তাড়াতাড়ি আপনার গলায় আসবে, যার মারফত কিন্তু আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। পরবর্তী যে বিষয়টি আপনাকে মেনে চলতে হবে সেটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। দেখুন এই জায়গাটা কিন্তু মকর রাশির মানুষরা প্রচুর আঘাত পেয়েছেন, প্রচুর কষ্টও পেয়েছেন। মকর রাশির উত্তরছায়া নক্ষত্র, শ্রবণা নক্ষত্র কিংবা ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকারা সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে সম্পর্কের জায়গায় ভীষণ স্ট্রাগলের মধ্যে রয়েছেন। হয়তো আপনার স্বামী স্ত্রী ওয়াইফ বা প্রেমিক প্রেমিকার সঙ্গে একই সঙ্গে রয়েছেন, কিন্তু ছোটোখাটো কারণে সামান্য সমস্যা থেকে কখন যে বিশাল আকার ধারণ করছে, আপনি কিছু না করলেও যত দোষ যত দায়ভার আপনার উপর এসে পড়ছে। অন্যদিকে সম্পর্কের জায়গায় মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন, মানসিক ক্ষেত্রে যে জ্বালা, সেটা কিন্তু মকর রাশির মানুষদেরকে একদম কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তাই সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি বুঝে আপনাকে মাঝে মধ্যে নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে তিক্ততাগুলিকে দূর করে আপনাকে বুঝে শুনে চলতে হবে, তাহলে কিন্তু আপনি সম্পর্কের ক্ষেত্রে সমস্যাগুলিকে দূর করতে পারবেন। আপাতত কিছুদিন মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, দেখবেন পরিস্থিতি আবারও একবার আপনার জন্য সুন্দর এবং মজবুত হতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি হিসাবে পরবর্তী যে বিষয়টি সম্পূর্ণরূপে মেনে চলতে হবে সেটা হলো কেতুর পক্ষ থেকে। কেতু বর্তমানে অবস্থান করছে মকর রাশি হিসাবে দ্বাদশভাবে এবং শনিদেবের অবস্থান মকর রাশি হিসাবে তৃতীয়ভাবে, সেখান থেকে কেতুর আবার অষ্টমস্ত দৃষ্টি, যার কারণে বর্তমানে যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অলসতা বা লেজিনেস ভাব কিন্তু মকর রাশির মানুষদেরকে বিভিন্ন ক্ষেত্রে ঘিরে ধরেছে। কিংবা আপনি নিজে থেকেও কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস ভীষণভাবে দেখা যাচ্ছে, কোনো কাজ করব করে ঠিক টাইমে করা হয়ে উঠছে না। তো এই যে অলসতা, অল টাইম আপনি এই অলসতা ভাব নিয়েই বসে রয়েছেন। যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা অমনোযোগী ব্যাপারের কারণেই কিন্তু মকর রাশির মানুষরা জীবনের উন্নতির পথে ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। তো এই যে অলসতাগুলি কিন্তু খুব তাড়াতাড়ি আপনাকে দূর করতে হবে। যত তাড়াতাড়ি আপনি অলসতাগুলিকে দূর করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু বিজয়ের মালা আপনি গলায় জড়াতে পারবেন। যত তাড়াতাড়ি আপনি এই বাধাগুলিকে দূর করতে পারবেন ততই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে বিষয়টি আপনাকে মেনে চলতে হবে বা পরবর্তী যে সাবধানতা সেটা হলো কি না, মকর রাশির জাতক জাতিকারা শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি এবং পৃথ্বীতত্ত্বের রাশি হওয়ার কারণে যে কোনো ক্ষেত্রে একটু সেন্সিটিভ। যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে শুরু করতে গিয়েও লোকে কি বলবে, লোকে কি ভাববে, এইরকম কিছু চিন্তাভাবনা, এইরকম কিছু দুশ্চিন্তা অল টাইম আপনার মাথায় ঘুরে বেড়ায়। আপনি নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় কোনো কাজ করছেন, তবুও লোকে কি বলবে, লোকে কি ভাববে, এইরকম কিছু চিন্তাভাবনা করার কারণে আপনি অনেক কাজ করতে গিয়েও পিছিয়ে আসছেন, যার কারণে আপনার সফলতার পথে মাঝে মধ্যেই বাধা সৃষ্টি হচ্ছে। তো এরপর থেকে এই বিষয়গুলিকে আপনাকে কিন্তু বন্ধ করতে হবে, যার মারফত আপনার ভাগ্যটা এরপর ফেরাতে পারবেন এবং জীবনে এগিয়ে যাওয়ার পথে সফলতাগুলিকে প্রাপ্তি করতে পারবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বশেষ যে সাবধান মানটি অবলম্বন করতে হবে সেটা হলো কি না, মকর রাশির মানুষরা যে কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত টেনশন করে ফেলেন, অত্যন্ত প্রেসার নিয়ে ফেলেন, দুশ্চিন্তা করে ফেলেন। আজ থেকে এই বিষয়গুলো আপনাকে দূর করতে হবে। বন্ধুরা, যে কোনো ক্ষেত্রে মকর রাশি মানুষরা যদি একবার অসফল হয়ে যায়, একবার ব্যর্থ হয়ে যায়, তাহলে আর সেদিকে ঘুরেও মুখ ফিরিয়ে তাকায় না, একদম হতাশ হয়ে পড়ে, একদম ভেঙে পড়ে। আপনি মকর রাশির মানুষ, শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত পৃথ্বীতত্ত্বের মানুষ, আপনাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। জীবনে উন্নতির পথ কিন্তু এরপর মকর রাশির জাতক জাতিকাদের সামনে খুলে যেতে চলেছে। আপনার গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এরপর যেই সমস্ত শুভ পরিবর্তনগুলি ঘটছে, অর্থাৎ 11ই মার্চ, 12ই মার্চ এবং 13ই মার্চ থেকে আগামী 25শে মার্চ 2026 তারিখের মধ্যে
যেই দিক থেকে শুভ পরিবর্তনগুলি আসছে সেটা হলো এক, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। অবশেষে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো মকর রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার যে প্রবণতা, এটা কিন্তু মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মকর রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটা হলো স্টুডেন্ট হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। স্টুডেন্টরা কিন্তু এরপর পড়াশোনার জায়গায় উন্নতি করতে পারবেন। মকর রাশি হিসাবে বুধের সঞ্চার ঘটছে, যার ফলে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার পাশাপাশি যে কোনো ক্ষেত্রে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে মকর রাশি বা মকর লগ্ন হিসাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে 11ই মার্চ, 12ই মার্চ এবং 13ই মার্চ থেকে আগামী 20 মার্চ 2026 তারিখের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় হনুমানজির জয়। অন্যদিকে ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি মকর রাশির সাবেককে মঙ্গল এবং বৃহস্পতির ট্রানজিটে আপনার ধার্মিক প্রবৃত্তি বাড়বে। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে যেমন দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই আত্মবিশ্বাস বাড়বে, যেটার মাধ্যমে কিন্তু আপনি যে কোনো কাজের ক্ষেত্রে আমি পারবই এইরকম একটা চিন্তা ভাবনা মকর রাশি হিসাবে দেখতে পাওয়া যাবে। অত্যন্ত মোটিভেশন ভাব এটাও কিন্তু আমরা মকর রাশি বা মকর লগ্ন হিসাবে দেখতে পাবো। এই পাশাপাশি বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি করবে। এতদিন কর্মের জায়গায়, অর্থ ইনকামের জায়গায় কিংবা পরিবারেতে জীবনে অনেক কিছু হারিয়েছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা মকর রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। এই সময়কালের মধ্যে শুক্র এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হচ্ছে, যা শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করছেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে। যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি, তাদের বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। গাইনের সমস্যা যারা চলছিল, সন্তান সম্পর্কিত বিষয়ে শুভ পরিবর্তন আসতে চলেছে। ধন্যবাদ, জয় শনি।